খুব ইজি প্রসেসে কীভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন বাংলা যে কোনো প্রোডাক্ট নিয়ে। এর জন্য ফটোশপটা ওপেন করে নিচ্ছি আমি। ফটোশপটি ওপেন করা হয়ে গেলে এরপর আমি একটা সাইজ নিচ্ছি সোশ্যাল মিডিয়া ডিজাইন করার জন্য, যে সাইজটা হয় রেশিও 1200 একটা স্কোয়ার রেশিও হবে। এটা 1200 সাইজ একটা রেশিও নিচ্ছি আমি। এটা নিলাম এবং আর্টবোর্ড দুইটা নেব। যেটা ডিজাইন করেছি ওটা পাশে রাখবো, পাশে আরেকটা করে দেখাবো আপনাকে। আর্টবোর্ড দুইটা নেওয়া হচ্ছে। আর্টবোর্ডটি দুইটা নেওয়ার পরে আর্টবোর্ড 1 এবং আর্টবোর্ড 2টাকে D1 D2তে লিখে রাখলাম এবং সহজে যেন বুঝতে পারি কোনটা কী। পরে আমি এটাকে খুব সুন্দরভাবে মিডলে রাখতেছি। এরপর আমি সোশ্যাল মিডিয়া পোস্টে নিলাম এবং আর্টবোর্ড 1-এ সুন্দরভাবে বসিয়ে দিলাম। সুন্দরভাবে বসিয়ে দেওয়ার পরে এবং আমার আর্টবোর্ড 2-তে ডিজাইনটা করে দেখাবো আমি। আর্টবোর্ড 2-তে ডিজাইনটা করে দেখানোর জন্য এটাকে আমি নিচ্ছি, একটা কালার নেব, সলিড কালারের একটা রেক্টেঙ্গল নিচ্ছি। রেক্টেঙ্গলটা সলিড কালারে নিলাম। সলিড কালার নেওয়ার পরে এবং কালারটা আমি কালার পিকার দিয়ে আগের ডিজাইনতে কালারটা পিক করে নিচ্ছি। কালারটা পিক করে নেওয়ার পরে মাঝখানে যে সাদা অংশ দেখতে পাচ্ছেন, এটাকে আমি কিভাবে দিয়েছি দেখুন। এটা আমি একটা রেক্টেঙ্গল নেব সাদা কালার, মাঝখানে একটা রেক্টেঙ্গল নেব, সাদা কালারের রেক্টেঙ্গল নিচ্ছি। ছোট্ট একটা রেক্টেঙ্গল নেব, স্লোলি দেখাচ্ছি, আপনারা বুঝে নেবেন। রেক্টেঙ্গল নেওয়ার পরে এটাকে আমি গৌসিয়ান ব্লার দিয়ে খোলা করে দিব, তাহলে এই সাদাটা ওই রকম হয়ে যাবে। গৌসিয়ান ব্লার বাড়াই দিয়ে এটা সাদা করে নিচ্ছে। এরপর আমি জারটা নিয়ে আসবো। জারটা নিয়ে আসার জন্য আমি জারটা কেটে রেখেছি। আপনারা কীভাবে কাটতে হয় এগুলো তো জানেনই, এই জন্য আর দেখালাম না। জারটা কেটে রেখেছি সহজ করার জন্য। জারটা কেটে বসিয়ে দিলাম। জারের নিচে যেন সুন্দরভাবে শ্যাডো দিয়ে বোঝা যায় না, যেন এটা আর্টিফিশিয়াল কিছু, এই জন্য আমরা জারের নিচে একটা শ্যাডো দিয়েছি। শ্যাডোটা কীভাবে ক্রিয়েট করেছি দেখুন। শ্যাডোর নিচে এই জারের নিচে একটা লেয়ার নেব। এরপরে আমি ব্ল্যাক পেন নিচ্ছি, ব্ল্যাক কালারের একটা পেন নিচ্ছি পেন টুল দিয়ে নিয়ে এটা আমি ওইটাকে ওইভাবে ঘুরিয়ে নেবেন। ওই যেটা লম্বা আছে ওইটাকে ঘুরিয়ে নেবেন যেন নিচের দিকে বোঝা যায়। এরপর আমি এটাকে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, ব্ল্যাকটা দিয়ে দিচ্ছি। ব্ল্যাকটা যেন খুব সুন্দরভাবে জারের নিচে শ্যাডো আকার থাকে, এটা খেয়াল রাখবেন। এভাবে কন্টিনিউ চলছে। ফার্স্ট করে দিলে ভালো হবে মেবি, তো ফার্স্ট করলাম না ফার্স্ট টাইম। এটাকে আবার গৌসিয়ান ব্লার দিয়ে হালকা করে দিচ্ছি। এবার একটু শ্যাডো ভাইব আছে, তবে কম কম লাগতেছে, আমি আর একটু বাড়াই দিতেছি। এটাই ওই একইভাবে শুধু এটাকে শ্যাডোটা বাড়িয়ে দেবো। এরপরে সাইডে যে বাদামগুলো দেখতে পাচ্ছেন, এই বাদামগুলো আমি আবার পেন আকারে রেখেছি, ওইগুলো নিয়ে আসবো, এসে বসিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে, যেটা যেখানে আছে বসিয়ে দিচ্ছি। বাদামগুলো বসিয়ে দেওয়া হয়ে গেলে আমি এটাকে কালারটা দিয়ে দিব। এরপরে কি টেক্সট নেওয়ার জন্য আমি টেক্সট একটা লেয়ার নিচ্ছি। রেক্টেঙ্গল লেয়ার নিচ্ছি। কালারটা এই আগেরটা থেকে চুজ করে নেব, কালার পিকার দিয়ে কালার পিক করে নিচ্ছি।
ওকে, আমার শেপটা নেওয়া হয়ে গেছে। আমি শেপটা নেওয়ার পরে এবার টেক্সটটা লিখবো। শেপটা আমি আরও সুন্দরভাবে নিচ্ছি। শেপটা নেওয়ার পরে আমি এটাকে কালার দেব। কালার দেওয়ার জন্য আগের কালার পিকার দিয়ে আগের ডিজাইন থেকে কালারটা নিতেছি। এরপরে আমি এটাকে খুব সুন্দরভাবে একটা টেক্সট লিখবো। টেক্সটটা লিখতেছি আমি এখানে। একটা ফন্ট ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে হিন্ট শিলিগুড়ি। খুব সুন্দর একটা ফন্ট বাংলা ডিজাইনের জন্য, এটা আমি ডাউনলোড করে রেখেছি, আপনারা ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করে নিয়ে এই ফন্টে এটা লেখার চেষ্টা করবেন। বাংলা ডিজাইনগুলোতে এই ফন্টটাই বেশি ইউজ করার চেষ্টা করবেন। এরপর আমি এটা লিখতেছি কাঠ বাদাম। ওকে, আমি বাংলা টাইপিং বিজয়তে করি না, আমি শর্টকাট করার জন্য এটা আমি এই অব্রুদে করতেছি। আচ্ছা, অব্রুদে করলাম কাঠ বাদাম। এটাকে আমি খুব সাইজ নেওয়ার জন্য মিডলে নেওয়ার জন্য Ctrl+T চেপে এটাকে আমি ট্রান্সফর্ম করলাম। ট্রান্সফর্ম করার পর এটা মিডলে আসছে কিনা এটা আমি এই যে আছে না, যে এরপর নিচের লেখাটা আমি লিখে নিচ্ছি। নিচের লেখাটা একটু ছোট করবো, ওর থেকে আগে লিখে নিয়ে এর জন্য লিখে নিয়ে পুষ্টি আনে শরীরে। লিখে নেওয়া হয়ে গেলে এটাকে আমি মিডিয়াম ফন্টে রাখবো, বোল্টে রাখবো না, এই জন্য মিডিয়াম ফন্ট নিতেছি। মিডিয়াম ফন্টে নিলাম। মিডিয়াম ফন্টে রাখে এটাকে কালার আমি কালো দেব, তাহলে সুন্দর দেখাবে। এরপরে বাকি যে কাজগুলো আছে, অর্ডার নাও বাটন ক্রিয়েট করা, এগুলো তো খুব ইজি, আপনারাও পারবেন। যেভাবে মন চাই এটা করবেন, আপনার ভালো লাগার উপর ডিপেন্ড করবে। আমি এরকম করে নিচ্ছি। আমি আমার মতো একটা ডিজাইন করে নিচ্ছি, এখন আপনারা আপনাদের মতো করে নেবেন। অর্ডার নাও বাটনটা বিভিন্ন রকমভাবেই তো দেওয়া যায়। আমি এটা একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে জাস্ট স্টকটা রাখলাম, ফিল কালার ডিলিট করে দিয়ে স্টকটা রাখলাম। স্টকটা রেখে একটা দাগের মতো হবে, বক্সের মতো হবে, এই বক্সের মধ্যে আমি লিখবো অর্ডার নাও লিখবো। অর্ডানো শেষ এবং লাস্টে একটা কালার দেখতে পাচ্ছেন, এটা জারের নিচে লালের মতো একটা কালার। এই কালারটা আমি আরও সুন্দরভাবে দেওয়ার জন্য একটা গ্রেডিয়েন্ট নিতে হবে। ব্যাকগ্রাউন্ডের উপর একটা গ্রেডিয়েন্ট নিলাম, গ্রেডিয়েন্টটার দুই কালারের একটা গ্রেডিয়েন্ট নিয়ে আমি এক কালার এইটা এখান থেকে পিক আপ করবো, আরেকটা আমি অপাসিটি 0 করে দিব। এরপরে গ্রেডিয়েন্টটা দিলেই কালারটা হয়ে যাবে। এভাবে ডিজাইনটা খুব চমৎকারভাবে শেষ করা হলো। অবশ্যই ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নেক্সট টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।